বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের এবং লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্বের নবীর উপরে। আজ জুমাবার সমস্ত হেদায়েতি ঈমান আনয়নকারীরা সে সালাত আদায় করতে হাজির হয়েছে। তাদের মাঝে যে খুতবা দেওয়া হচ্ছে, সেই খুতবা ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের মানব জাতিকে জানানো হচ্ছে। এই মর্মে বিশ্বের মানব জাতিকে আদম নূরীর তরফ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বিশ্ববাসী, আজকের খুতবাও দিচ্ছি বনি আদম আর জাত আদম, এর উপরেই আজকের খুতবাও দিচ্ছি। কারণ মানুষের এই বনি আদমের সঠিক বুঝ তাদের এখানে করতে হবে, তাহলে তারা সঠিক মানব জীবনকে কোথায় নিল তারা সত্যটা নিজেরাই বুঝতে পারবে। তো বিষয় হলো, মানব জীবনের অনাদিকাল কেটে গেছে। সমস্ত নবতী যুগ বা রাতের যুগ বা চন্দ্র যুগ অতীত হয়ে এখন দিনের যুগ চলছে। এর ভিতরে অসংখ্য ধর্ম আসছে। এখানে বিষয় হলো, এই মানুষকে বনি আদমে মানব জন্মে আনা হচ্ছে। আর সেই বনি আদম যদি তারা জাত আদম হয়ে এই মানব জীবন থেকে না যেতে পারে, তাহলে এই বনি আদম সম্পূর্ণরূপে দোজখী হবে, এতে নিঃসন্দেহ ব্যাপার, কোনো সন্দেহ নাই। তো এখানে অনাদিকালের ধর্ম বিশ্লেষণ করলে দেখা যায় যে কোনো ধর্মই কোনো সত্য এই মানব জাতির কাছে সঠিকভাবে প্রকাশ করে নাই। মানব যে জীব মানব বা বনি আদম জঙ্গলি জাতের বা সকল জাতের তরফ থেকে তারা মানব জন্ম পাচ্ছে এবং সেই সকল আত্মার দ্বারাই তারা মানব জীবন কাটায়, তারা যে জাত আদম নয় এটাও তারা জানতে পারে নাই। আর একটি কথা হলো যে এই যে জন্মগত সূত্র, এই জন্মগত সকল রহস্য এই মানব জীবন দ্বারা শেষ হয়ে যাচ্ছে। এরপরে এই মানবের এরপরে যে মানব জন্ম লাভ করবে, বাইরে ঊর্ধ্বে কোনো জীবন আছে সেই জীবন ধরবে, এটা কোনোভাবেই ধরতে পারবে না। অন্যদিকে এই মানব জন্ম লাভ করে বনি আদম হয়ে কখনই তাদেরকে জাত আদম করে মানব জীবনে আনা হয় না। এই মানুষকে কখনই জাত আদম করে এই মানব জীবনে আনা হয় না। ফলে সর্বকালের মানুষের জন্য একটি ধর্ম ছিল, তারা বনি আদম। আর মানব জীবন দ্বারা যে ধর্ম মানবে, সেই ধর্ম মানার ভিতর দিয়ে তারা জাত আদম হয়ে ফিরে যাবে মানব জন্ম থেকে, চিরকালের জন্য মানব জীবন লাভ করে যাবে। এই ধর্মটা সর্বকালের মানুষের জন্য এই একই ধর্ম ছিল। এখানে বিভিন্ন সাইড নিয়ে আছে, যা এই খুতবার ভিতরে সব কিছু বলা সম্ভব নয়, তাই বারে বারে এই বনি আদম জাত আদমের বক্তব্য আনতে হচ্ছে। তো যাই হোক, অতীতে যত ধর্ম আসছে বা এখনও যত ধর্ম চলছে, তে বনি আদম বা জীব জাতি অসংখ্য জাত। এখানে তোমরা ভালো করে বিচারে আসো, বনি আদম বা সৃষ্টির জাতি বা বনির জাতি হিসেব করলে অসংখ্য জাতি সৃজন হয়েছিল। আর আদম বলতে সেখানে একজনই সৃজন হয়েছিল, একজন ছাড়া দুইজন আদম হয় নাই। তো সেই একজন আদম, আর সেই আদমের তরফ থেকে আদমের সুরত নিয়ে, আদমের আত্মা নিয়ে যে মানব জন্ম, আদমের রব নিয়ে, দিন নিয়ে যে মানব জন্ম, এই মানব জন্ম এখানে হয় না। আর কোথায়ও এই নীতি আল্লাহ পাক রাখেন নাই যে এই মানবের পরে যেয়ে
তোমরা আবার সেই জাতের মানব জন্ম পাবে, এরকম কোনো সিস্টেমও আল্লাহ পাক রাখেন নাই। তিনি রেখেছিলেন যে মানুষ এই বনি আদমের জন্ম নেবে, আর সেখান থেকে তারা সেই আদম ধর্ম মেনে, আদমের হুকুমত মতো ধর্ম মেনে তারা জাত আদম হয়ে বা আদম সুরাতের জীবন কায়েম করে নিয়ে তারা সেই জীবন থেকে ফিরে আসবে। কিন্তু তা হয়নি। তাহলে আদম একজন, আর ধর্ম ছিল, মূল ভিত্তি হলো মানুষ বনি আদমের জন্ম নেবে, আর সেই বনি আদম থেকে তারা সেই ধর্ম মেনে জাত আদম হয়ে তারা ফিরে যাবে। তো এখন অনাদিকাল এবং বর্তমানের ধর্মসমূহ তোমরা দেখো যে কোনো ধর্ম কি তোমাদের এমন রীতিনীতি আনছে যে তারা বনি আদম থেকে বনি আদমের জীবনকে পরিবর্তন করে সেই জীবনকেই তারা জাত আদমের জীবনে কায়েম করবে, এমন কোনো ধর্ম আসেনি। দ্বিতীয় কথা, আদম সত্য একটা, আদম সত্য তো দুটো না। দিনী নূরের সত্য একটা, এ তো দুটো না। যাহা দিনী নূরের সত্য তাহাই আদম সত্য, আর যাহা আদম সত্য বলতে গেলে হাকিকতিভাবে তাহা আল্লাহরও সত্য। অতএব এখানে তো দুইটা সত্য নাই। আর মানুষের জন্য যদি সেই জাত আদম হয়ে ফিরে যাওয়ার ধর্মীয় সত্য একটাই হয়, সেই দিনই ধর্মের সত্য বা আদম নূরের সত্য বা আল্লাহর সত্য, এ সত্যটা একটাই ছিল। তাহলে সর্বকালের ধর্ম একটাই ছিল যে মানুষ বনি আদমের জন্ম নেবে, তারা জাত আদম হয়ে ফিরে যাবে। তারা যদি তাদের মানব জীবনকে ধন্য করতে চায়, তাদের মানব জীবনকে সাফল্য করতে চায়, তাহলে অবশ্যই তারা তাদের মানব জীবন দ্বারা যাতে জাত আদম হতে পারে তারই কর্মধর্ম নির্দিষ্টভাবে তাদের পালন করতে হবে, যার ব্যতিক্রম করে একটি মানুষও জাত আদম হয়ে ফিরে যেতে পারবে না। তাহলে জাত আদমের সত্য যদি একটা হয়, জাত আদম হওয়ার, বা সেই আদম সত্যের থেকেই যদি জাত আদমের অধিকার দেওয়া হয়, তাহলে এতকালের ধর্মগুলো কী নিয়ে এসেছিল? বিভিন্ন প্রশ্নের সম্মুখীন আমি তোমাদের করছি, আর তোমরা আমাদের অহেতুক প্রশ্নের সম্মুখীন করছো, যেখানে তোমরা কোনো সত্য দেখাতেও পারো না, বলতেও পারো না। তো মানুষ যদি সেই জাত আদম হয় বা আদম সুরাতের জীবনে কায়েমিত্ব লাভ করে, তাহলে সেটা কি সেই আদমের তরফ থেকেই হবে, নাকি অন্য কারো কোনো কিছুর তরফ থেকে হবে? তাহলে আজ দিনী যুগে দিনী নূর আলা তোমাদের পরিষ্কার হিসাবটা দিচ্ছে যে কোরআন যে ধর্ম আনছে সেই ধর্মের মূল সত্য হলো যে এই মানুষ তারা সেই বনির জীবনকে ত্যাগ করে দিয়ে সেই জাত আদমের ধর্মে ভর্তি হবে, যাহা আল্লাহর হেদায়েত বা ঈমান আনা নামে মানুষের কাছে পরিচিত। মানুষ জন্ম নেবে বনি আদমে, ইহা যেমন সত্য, তেমনি সেই বনি আদম যদি জাত আদমে সামিল হতে হয়, তাহলে তাদের অবশ্যই সেই আল্লাহর তরফের হেদায়েত, যে হেদায়েত আদম নূরি মারফত এই মানব জাতি প্রাপ্ত হবে, যে হেদায়েতের ভিতরে তাদের বনির থেকে উদ্ধার করে সেই জাত আদমের নফসের উপর তাদের নিয়ে এসে নাম লেখা হবে, এবং তারা যাতে সেই নফসের এবং সেই নফসের সুরাতের জীবন কায়েম করতে পারে, তারই পূর্ণ শিক্ষা, পূর্ণ জ্ঞান তাদের দেওয়া হয়ে থাকে। তাহলে কোরআন এই মানুষ যাতে দিনী নূরের জাতের জাতি হয়, বা আদম নূরের জাতের জাতি হয়, বা আল্লাহ নূরের জাতের জাতি হয়, ঠিক সেই ব্যবস্থাটাই এই কোরআনে আসছে। কিন্তু সেই ব্যবস্থা তো রাখা হয়নি। আর বিভিন্ন মতবাদ, বিভিন্ন ধর্ম এসে সকল এই দিনী ধর্মকেও তারা নষ্ট করে দিয়েছে।
তাহলে দিনী সত্যের মূল মালিক হলো একজন মানুষ। সকল মানুষকে যদি এই বুনিয়াদম থেকে উদ্ধার পেতে হয় তাহলে হতে হবে জাত আদম। আর সেই ধর্ম নিতে গেলে, এর অধিকার পেতে গেলে, এই জাতের নাম লেখাতে গেলে তার একমাত্র প্রতিনিধি আল্লাহর তরফের, সে হলো আদম নূরি। আর কারোই ক্ষমতা নেই যে তারা এই মানুষকে জাত আদমে সামিল করার অধিকার দেয় এবং তাদের সেই জাত আদম হওয়ার সকল কিছু যা করলে তারা প্রকৃত সেই জাত আদম হতে পারে সেই শিক্ষাটা তাদের উপর এনে দেয়। সেই জীবনটা তাদের নির্ধারণ করে দেয় যে জীবন মানার ভিতর দিয়ে তারা জাত আদমে কায়েম হয়ে যাবে। তাহলে এটা কোরআনের ধর্ম, কোরআনেই রয়েছে। আমি আগেও বলেছি, যার সত্যটা এই মানব জাতির কাছে পৌঁছানো হয় নাই। এই আদম নূরি সেই জাত আদম হওয়ার যত সত্য তাহা মানুষের কাছে পৌঁছা দিচ্ছে। ধর্ম যখন জাত আদমের হয়, যখন মানুষকে জাত আদম হয়ে যাওয়ার জন্য দরজা খোলা হয়, তখন অন্য ধর্ম যারা আছো, যারা বিভিন্ন পীরের তরিকায় আছো, তারা কোন জাতের জাতি হওয়ার জন্য তোমাদেরকে সেই সকল ধর্ম দেওয়া হয়েছে, কোন জাতের নব ধরে, রব ধরে, দিন ধরে, সুরত ধরে তোমাদের সেই জাতের কায়েমি জাতি হওয়ার জন্য ধর্ম বা তরিকা তারা তোমাদের দিয়েছে। আমি এর আগেও বলেছিলাম যে মানব জন্মটা পূর্ণরূপে আধারে কেটে গেল। প্রত্যেকটা মানুষের মানব জীবনে এই আত্মরহস্য না জানা, না চেনার কারণে মহা ঘনীভূতর ভিতর দিয়ে তারা এই মানব জীবন কাটায়ে দোজখে চলে যাচ্ছে। তারা জানতেই পারে নাই যে মানব জীবন প্রাপ্তি এবং মানব জীবন থেকে বিদায় নেওয়ার কি সত্য ছিল। যার কোনো কিছুই জানতে পারে নাই, কোনো ধর্মওয়ালাও তাদের কাছে আনিয়ে দেয়নি। তাহলে পারে আদম নূরি যদি হয়, এই বুনি আদমকে জাত আদমে সামিল করে নিয়ে যাওয়ার কাণ্ডার। কারণ এটা তো আদম সত্য, আল্লাহর তরফের সত্য। তাহলে অতীতের ধর্মওয়ালারা কোন সত্যে সত্যবান ছিল, কোন সত্যে সত্যবান ছিল? তারা এই মানব জাতিকে আখিরাতের জীবনে নেওয়ার জন্য তারা কোন সত্যে সত্যবান করার জন্য তারা ধর্ম দিয়েছিল। অবশ্যই ইহা সত্যই তোমাদের কাছে পৌঁছাচ্ছি, যার ভিতর কোনো বিন্দুমাত্র মিথ্যা বা প্রবঞ্চনা নেই। কারণ তোমরা সেই অনাদিকাল ধরায় এই ধর্মীয় প্রবঞ্চনার ভিতর দিয়ে মানব জীবন কাটিয়ে যাচ্ছ। ধর্ম বলতে তোমাদের কাছে কোনো কিছু নেই, ধর্মের কোনো সত্যই তোমাদের কাছে আনা হয়নি। আর এখন আদম নূরি যখন নিজ সত্য নিয়ে, সেই মহান স্রষ্টার বিধান মতে নিজ সত্যকে নিয়ে মানুষের কাছে দণ্ডায়মান হয়ে সেই সত্য বক্তব্য মানুষের কাছে তুলে ধরছে। আর মানুষ এই মানব জীবন দ্বারা কোন সত্যকে অর্জন করতে পারলে তারা চিরঞ্জীবী মানুষ হয়ে এই মানব জীবন থেকে বিদায় নেবে। আমি আবারও বলছি যে জন্মতত্ত্ব, এই মানব জীবন যখন তুমি পেলে, এই মানব জীবন পাওয়ার পরেই তোমাকে মনে করতে হবে যে আমার আর কোনো জন্মতত্ত্ব নেই, আমার আর কোনো জন্ম হবে না, কোনো প্রকারেই তুমি আর মানব জন্মে আসতে পারবে না। কিন্তু তোমাকে সেই মানব অবস্থা নিয়ে ফিরে যেতে হবে। তুমি বুনি আদম। এখানে আর একটা জ্ঞান রাখো যে তুমি বুনি আদম। তোমার সর্বশেষ জন্ম এই মানব জন্ম। এই মানব জন্মের পরে তুমি যে দেশ থেকে আসে এই মানব জন্ম লাভ করছো, যার কারণে তুমি বুনি আদম, ঠিক সেই দোজখের দেশে, আযাবের দেশে ফিরে যাবে যদি তুমি
এখান থেকে জাত আদমের জীবন কায়েম করতে না পারো, এখান থেকে জাত আদমের জীবন কায়েম করতে না পারো, তুমি মনে করো না যে নবী রসুল দেব দেবতারা দোয়া করবে, পীর সাহেব দোয়া করবে আর চলে যাবে। স্রষ্টার কোনো বিধানে এমন কোনো কিছু নেই। তোমাকেই তোমার পূর্ণ মানব জীবন কায়েম করতে হবে। কিছু করলাম কিছু করলাম না, নিশ্চয়ই তারা দোজখে হবে, নিঃসন্দেহ ব্যাপার। এগুলো তোমাদের সেই ধর্ম জালিয়াতদের ব্যাপার, যে যা কিছু করো মাপসাপ করে নিয়ে যাবে। এটা হলো সেই দরজালদের ব্যাপার, সেই জালিয়াতদের ব্যাপার। কিন্তু হকের ব্যাপার তা নয়। তুমি বনি আদম, তোমাকে বাঁচতে হলে তোমার মানব জীবন দ্বারাই তোমাকে জাত আদমে কায়েম হতে হবে। যদি তুমি তোমার মানব জন্ম ফিরিয়ে নিয়ে পরবর্তী সেই জগতে মানব অধিকার পেতে চাও। অতএব যখন আদম নূরি সত্য মানুষের কাছে তুলে ধরছে, মানুষকে সেই জাত আদম হওয়ার দরজা খুলে তার সত্য বিশ্বের মানব জাতির কাছে পৌঁছা দিচ্ছে, তখন অন্য কোনো ধর্মই এ পৃথিবীতে টিকে থাকতে পারবে না। যে কারণে আমি বহুবার বলেছি, আমি আদম নূরি বলছি, পৃথিবীর সকল ধর্ম সকল কিছু বাতিল। মানুষ যদি মানব জীবন নিয়ে সেই পরবর্তী জীবনে যেতে চায়, তাহলে তাদের একমাত্র ধর্ম সেই বনি আদম জীবনকে বাতিল করে দিয়ে, ত্যাগ করে দিয়ে, তাদের জাত আদমে ভর্তি হয়ে, জাত আদমে সেই আদম নূরির থেকে নাম লেখায় তাদের সেই জাত আদম হওয়ার জীবন, জাত আদম হওয়ার ইবাদতে লিপ্ত হতে হবে। নতুবা কারোর জন্য কোনো পথ নেই, কোনো পথ নেই। এটাও আমি আমার রবের দিক থেকে বলছি, আল্লাহ পাকের ন্যায় বিধান হিসেবে বলছি। পৃথিবীতে এমন কোনো ধর্ম বর্তমান গোটাল অতীতে আসে নাই যে তোমরা বনি আদম, সেই বনি আদম থেকে তোমরা আদম জাতের জাতীয় জীবন ধরতে পারবে। কোনো ধর্মই তোমাদের এই বলেই তোমাদের সামনে আনে নাই যে তোমাদের জাত আদমে পরিণত হতে হবে। দ্বিতীয় কথা, মানুষকে বনি আদম থেকে জাত আদমের অধিকার দেওয়ার ক্ষমতা একমাত্র আদম নূরেরই আছে, বাকি কারো নেই। আর আদম সত্য বলতে একটাই আছে, দ্বিতীয়টা নেই। তাহলে অতীতের যারা ধর্ম দিল তারা কারা ছিল? তারা কারা ছিল? তোমরা যতই অজ্ঞানে থাকো, অজানায় থাকো, সত্য তোমাদের পিছু ছাড়বে না। এতদিন মিথ্যা মানুষকে দাবড়া নিয়ে ফিরেছে সেই ধর্মদাতারা, ধর্ম পরিচালকেরা। এবার সত্য সকল মিথ্যাকে দাবড়া বিতাড়িত করবে। কোনো রোধ করতে তোমরা পারবে না, কোনোভাবেই রোধ করতে পারবে না। কারণ আদম সত্য একটাই। তাহলে অতীতের যারা ধর্ম আনছে তারা কোন সত্যে ছিল? প্রিয় বিশ্ববাসী, তোমরা নিশ্চিত জানো যে সকলেই বুনির জাতে, একাই আদম মানবের জাত। প্রিয় বিশ্ববাসী, তাহলে আদম ছাড়া মানুষকে যদি আদম জাতে নেওয়া যেত, তাহলে আজ পর্যন্ত যত ধর্ম আসছে তারা কেন এই সত্য মানব জাতির সামনে আনলো না যে বুনির মানব, জীব মানব যদি পরম মুক্তি নিতে চায়, জাতের মুক্তি নিতে চায়, তাহলে তাদের সেই জীবনকে পালন করতে হবে, সেই ধর্মকে তাদের রক্ষা করতে হবে। যে ধর্মর ইবাদত দ্বারা, যে জীবন পালন দ্বারা তারা অবশ্যই জাত আদমের জীবন কায়েম করে নিয়ে ফিরে যাবে। তাহলে অবশ্যই তাদের এই ঘোষণা দেওয়া উচিত ছিল যে তোমরা বনি আদম জীব মানব, তোমরা যদি তোমাদের মানব জীবন নিয়ে ফিরে যেতে চাও, কারণ জন্মতত্ত্ব থাকবে না মানব জীবন হওয়ার পরে, তাহলে তোমাদের যে জীবন তুমি ধরেছ সেই জীবনকেই তোমাকে
ফিরিয়ে নিয়ে যেতে হবে, তবে তোমার বুনির নাম কাটায়ে তোমাকে সেই জাত আদম হয়ে যেতে হবে। আর তোমরা যেমন এখন সেই আম্মারাগত জীবজাতগত আত্মার দ্বারা মানব জীবন কাটাও, সেই জীবনকে সম্পূর্ণরূপে বাতিল করে দিয়ে সেই আদম নূরের কাছে আত্মসমর্পণ করে সেই জাত আদমের জীবনের উপর নিয়ে তোমাদের সেই জীবনে ব্রত হতে হবে, সেই জাত আদম হতে। তুমি জীব জীবন সঙ্গে নিয়ে কখনই জাতের আদম হতে পারবে না, কোনো সময়ই জাতের আদম হতে পারবে না। তাহলে জীব তোমাদের সঙ্গে থাকবে, কিন্তু তোমাকে জীবনে আসতে হবে সেই জাত আদমের আত্মার দ্বারা বা দিনী নূরের দিনী আত্মার দ্বারা। আর তোমাকে সেই আত্মার আইন মাফিক বাকি জীবনকে অনুসরণ করে তোমাকে জাত আদমে পরিণত হতে হবে। এটা অবশ্যই জেনে রাখো, ওই ভুয়া মুসলমানগিরি চলবে না, যে আমি মুসলমান, নামাজ পড়তেছি মুসলমান, ওই কথা চলবে না। তোমাকে অবশ্যই সেই দিনী ধর্ম মানার ভিতর দিয়ে আদম সুরাতের জীবনে কায়েমি হতেই হবে, তবেই তুমি মুসলমান, নইলে তুমি ভুয়া মুসলমান। আর তোমাকে সেই জাত আদমে কায়েম হতে গেলেই তোমাকে প্রথমে আসতে হবে সেই আদম নূরের কাছে আল্লাহর তরফের হেদায়েতে এসে তোমার সেই জীব আত্মার জীবনকে সম্পূর্ণরূপে বাতিল করে দিয়ে সেই জাতের খাতায় নাম লেখায় জাতের আত্মা নিয়ে মানব জীবন ধরতে হবে। ভুয়া মুসলমানগিরি চলবে না, যে আমি টাইটেল পড়ি, নামাজ পড়ি, এটা করি ওটা করি, আমি মুসলমান হয়ে গেছি, মোটেও তা হবে না। যত সময় সেই দিনী নূরের দিনী আত্মা বা আদম নূরের আদম আত্মা না ধরতে পারছে, তত সময় সে আদম জাতের কেহ নহে, জাতের কেহই নহে। আর অবশ্যই আল্লাহ পাকের তরফ থেকে ইহা চূড়ান্ত সিদ্ধান্ত, যে সিদ্ধান্তের বাইরে এক বিন্দু বা এক জাররা কারণ নড়চড় হয়ে সেই জগতে যেতে পারবে না কোনো বুনি মানব। আমি আগেও বলছি, আজও বলছি, কোনো বুনি মানব, বুনি আদম বা জীব মানব সেই জগতে যেতে পারবে না। বুনির আত্মার জীবনধারী কোনো মানুষ সেই জগতে জীবন পাবে না, তারা দোজকি হবে মরণের ভিতর দিয়ে, যার ব্যতিক্রম করার কোনো উপায় তোমাদের থাকবে না। ভুয়া মুসলমানের দাবি নিয়ে যারা চলবে, তারা দুনিয়ার ভিতরে ভুয়াগিরি করে তোমাদের কাছে নাম ফুটাতে পারে শিক্ষার দ্বারা বা লেবাস দ্বারা বা সেই ভিত্তিহীন নামাজ পড়ার দ্বারা, যে আমি তো মুসলমান হয়ে গেছি। কিন্তু মুসলমান সে তত সময় হতে পারবে না যত সময় সে আদম আত্মার দ্বারা বা দিনী আত্মার দ্বারা দিনী সুরাতের সালাত কায়েম করতে অসমর্থ থাকবে। লেখাপড়া শিখলে, বিএ পাশ করলে বিএ পাশের জ্ঞান তার থাকে, তেমনি যারা সেই দিনী আত্মাকে ধরে দিনী সুরাতের জীবন কায়েমকারী হবে, তারা অজ্ঞ নয়, তারা মূর্খ নয়। মূর্খ হলেও তারা মূর্খ নয়, তারা আল্লাহর জ্ঞানে জ্ঞানী হয়, আল্লাহর নূরের আত্মার জ্ঞানে জ্ঞানী হয়। তাদের কাছে ওই ভুয়া মুসলমানদের কোনো জায়গা থাকে না। তারা তাদের অস্তিত্ব সম্বন্ধে বেশ মানুষের কাছে প্রকাশ করে দেবে, যেমন দেওয়া হচ্ছে। কোনো ভুয়া মুসলমানগিরি চলবে না। আর সেই ভুয়া মুসলমানগিরি নিয়েই মানব জাগাতে আধারে চলতে পারে, কিন্তু কবর তার ভুয়া মুসলমানগিরি চিরকালের জন্য শেষ করে দেবে। কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। ডাক্তারি বিদ্যা শিখলে যেমন ডাক্তার হয়ে চিকিৎসা দিতে পারে, কোনো মানুষ যখনই সে আদম নূরের আত্মা ধরতে পারবে বা দিনী নূরের আত্মা ধরে দিনী সুরাতের সালাতে কায়েমি হবে, তখন তোমাদের ভুয়া মুসলমান, ভুয়া পীর, জালিয়াত পীর, দরজাল বা অন্য ধর্ম অবলম্বীদের তাদের ধরতে, সেই সত্য প্রমাণ সহকারে তাদের ধরতে একটা মুহূর্ত সময় লাগবে না। তাদের বাইরের কোনো বিদ্যার প্রয়োজন হবে না। যারা আদম সত্ত্বে সত্যবান হবে, তাদের বাইরের শিক্ষা ধরতে হবে না, তারা বিনি শিক্ষায় শিক্ষিত হয়ে পড়বে ওই আদম নূর বলে। যেমন
আমি আদম নূরে আমি তোমাদের সামনে সকল সত্য তুলে ধরছি। কোনো কিতাবের প্রয়োজন হয় না, কোনো আলেমের প্রয়োজন হয় না, কোনো পীর অলির নবী রসুলের প্রয়োজন হয় না। কারণ আদম সত্য কোনো নবী রসুলের কাছ থেকেও শিক্ষা গ্রহণ করে না যখন সে আদম সত্য হয়। কারণ ইহা আল্লাহর নূর, আর কোনো নবী রসুলের নূরই আল্লাহর নূর নয়। কোনো নবী রসুলের নূরই আল্লাহর নূর নয়। আর আদম যদি একমাত্র আদম সত্য যদি আল্লাহর সত্য হয়, আর সেই সত্য ছাড়া যদি কেউ জান্নাতে না যায়, তাহলে পরে বাকি যত সত্য ছিল, বাকি যত ধর্ম ছিল, তা সকলেই ছিল বুনির জাতের ধর্ম। তা সকলেই ছিল বুনির জাতের ধর্ম। আর সেই সকল ধর্ম যারা এনেছে তারা সবাই ছিল বুনির জাতের নেতা, যে কারণে কোনো পরিচয় তোমাদের কাছে নেই, কারণ তারা পরিচয় দিলে নিজেরাই ধরা খাবে। তাহলে মানুষ বুঝতে পারলে যে কেন তোমাদের কাছে এই আদম সুরাতের জীবন কোরআন থাকতেও এটা তোমাদের কাছে পৌঁছায় নেই। কারণ এখানে কেউ আসতেই পারে নাই। কারণ আদম নূরি না হওয়া পর্যন্ত কোনো জাতি গ্রহণ করার অধিকার কারণ নেই। বুনি আদম কোনো জাত আদমের রায় দিতে পারে না, তাই কারো ক্ষমতায়ও নেই। আর সেই জ্ঞানও কারো কাছে থাকবে না। সেই দিনী নূরের দিনী জ্ঞান, যে জ্ঞান প্রকাশ করলে যারা মূর্খ তারাও কিছু বুঝতে পারবে, তার নাম হলো দিনী জ্ঞান। যে সত্য প্রকাশ করলে মানুষ তা বুঝতে পারবে কি সত্য আর কি মিথ্যা, সেই প্রমাণের জ্ঞান, দিনী জ্ঞান, এটা আদম নূরি ছাড়া আর কারো কাছেই থাকে না। আর যারা আদম সত্যে সত্যবান হবে তারাও এই জ্ঞানের জ্ঞানী হতে পারবে, অন্যরা নয়। তাই ভুয়া মুসলমান, ভুয়া ওলিপির সব জালিয়াতি হয়েছে, অন্য কিছু হয়নি। অবশ্যই তোমাদের মনে রাখো, আবার আমি বলছি, তোমরা বুনি আদম, তোমরা জীব মানুষ, তোমরা যদি তোমাদের মানব জীবনের প্রতি দরদশীল হও, দয়াশীল হও, তাহলে অবশ্যই তোমাকে সেই জাত আদমের জীবন এই মানব জীবন দ্বারা কায়েম করতে হবে। দ্বিতীয় কথা, পৃথিবীর মানুষ যখন সেই বুনির জীবনকে ত্যাগ করে দিয়ে জাত আদম হওয়ার জীবনে সামিল হবে, পৃথিবীর মানুষ যখন বুনির জীবনকে ত্যাগ করে সেই জীবনকে জাত আদমের জীবনে কায়েমিত্ব লাভ করার জীবনে সামিল হবে, তখন এই পৃথিবী একটা দ্বিতীয় স্বর্গরূপ নেবে। কোনো অপরাধমূলক বলতে কোনো কিছু থাকবে না। মানুষ যখনই এই বুনি জীবন থেকে মুক্তি পেতে জাত আদমের জীবনে সামিল হবে, তখন এই পৃথিবীর থেকে আপনি সকল আম্মারাগত মোকারমি শয়তানি যা কিছু আছে আপনি সকল কিছু বিদায় নিতে বাধ্য হবে। কারণ যে মানুষ জাত আদম হতে চায় তাকে আপনি সকল অপকর্ম থেকে বিরত হয়ে তাকে চলতে হবে। অতএব বুনি আদম এতকাল রাজ্য শাসন করে আসলো, বুনি আদমেরা রাজা বাদশাহ হয়ে আসলো, বুনি আদমেরা ধর্ম নিয়ে এসে তোমাদের দিল, বুনি আদমেরা ধর্মীয় সকল তরিকা ফরিকা এনে দিল, যার কাছে সকল মানব জীবনকে তোমরা নষ্ট করে দিলে। দুনিয়া মানব জীবনটাই মানবই এখন মানবের কাছে দোজখের আযাব হয়ে দণ্ডায়মান হয়েছে। তোমাদের কাছে কোনো শান্তি নেই, পৃথিবীর মানব জীবনটাই একটা আযাব। এভাবে মানব জীবনে খাড়া হয়েছে। এর মূল কারণ তোমরা সকল মানুষ বুনি আদম, তোমাদের নেতারা বুনি আদম, রাজারা বুনি আদম, তোমাদের পীর বুনি আদম, আলম বুনি আদম, পুরোহিত বুনি আদম, সবাই বুনি আদমের শামিল। বুনি আদম আম্মারাগত জাতের অধীন, তারা অসতের দিকে ধাবমান, তাই তারা সবাই অসৎ কর্মে লিপ্ত থাকে। টুকিটাকি ভালো করলেও তাদের মন হলো দুনিয়া গড়ার কাজে, তারা কখনই নিজ মানব জীবন গড়ার কাজে জীবন ব্যয় করে না। কিন্তু যখনই মানুষ
নিজেকে জাত আদমে সামিল করার জন্য ধর্ম মানবে, তখন সে নিজের অস্তিত্ব, নিজের জীবনকে সেই মহাপবিত্র জীবনে, প্রশংসিত জীবনে সামিল করে নিয়ে তাদের এই জীবনকে অতিবাহিত করতে হবে এবং তা কায়েমের জন্য তাকে একনিষ্ঠ হয়ে ইবাদতে লিপ্ত হতে হবে। আর যখন মানবজাতি একে অনুসরণ করবে, তখন তোমাদের সেই বুনি আদমের রাজা বাদশাহ বিতাড়িত হবে, বুনি আদমের চেয়ারম্যান বিতাড়িত হবে, বুনি আদমের জালিয়াতি সেই পীর অলিরা এবং সেই ফাসেকপন্থী আলেমদের আলেমগিরি চলে যাবে, পুরোহিত ব্রাহ্মণদের পুরোহিত ব্রাহ্মণগিরি থাকবে না, কোনো বৌদ্ধের বৌদ্ধগিরি থাকবে না, কারো কোনো কিছু থাকবে না। যখন মানুষ নিজেকে জাত আদমে কায়েম করার পথ গ্রহণ করবে, কারো কিছুই থাকবে না। ওই বৌদ্ধ বড় ওইটা করলে বৌদ্ধ মুক্তি করাবে, ওই মোহাম্মদ বড় মোহাম্মদের গুণগান করলে মোহাম্মদ মুক্তি করাবে, ওই ঈশা বড় ঈশার গুণগান করালে ঈশা মুক্তি করাবে। এ সমস্তই ছিল ওই পীর সাহেব বড় পীরের গুণগান করলে পীর সাহেব মুক্তি করাবে। এ সকলই ছিল প্রবঞ্চনা, জালিয়াতি এবং দরজালি প্রথা। আর মূল প্রথা আদম নূরে প্রকাশ করছে, মানুষ যখন নিজেকে আদম সুরাতের জীবন কায়েম করার পথ গ্রহণ করবে, তখনই সে মুক্তির পথ পেল। তার আগ পর্যন্ত কোনো মুক্তির পথ নাই, যা আসছে সব বাতিল পথ ছিল, বুনির পথ ছিল, আম্মারাগত পথ ছিল, উহা দোজকের পথ ছিল, কোনো আদম হয়ে যাওয়ার পথ ছিল না। এ বলে আমি আজকের খুতবা এখানে সমাপ্তি করছি। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহ আজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।